তো আমি আপনাদের সামনে হামদ ও শানা পাঠের পরে যে আয়াতে কারিমা পাঠ করেছি যে কয়েকটি, সেই দিকে যাওয়ার আগে আরেকটু কথা বলি যে আমরা যেটাকে দুনিয়ার জীবনে সফলতা মনে করি এটা কিন্তু আদৌ সফলতা নয়। একটা মানুষ মনে করে সারা বছরে সে কয়েক লক্ষ টাকা উপার্জন করবে, বাড়ি গাড়ি মার্বেল টাইলস ইত্যাদি লাগাবে, সুন্দর করে রং করবে, জানালাগুলোকে সুন্দরভাবে সাজাবে, শোকেস, আলমারি, গোদরেজ, খাট, বালিশ, তোশক, গদি, বিভিন্ন কিছু সে নিত্য নতুন উন্নত মানের জিনিস নিয়ে আসবে, বাস এটাই সফলতা। কিছু নারী পুরুষ মনে করে খাওয়া, পায়খানা করা, ঘুমানো, বাস এটাই সফলতা। কিছু নারী পুরুষ মনে করে পড়াশোনা করে এক পর্যায়ে চাকরি পাওয়া আর মাসের মাস বেতন পাওয়া, বাস সফলতা। আবার কিছু নারী পুরুষ মনে করে যে একটু সাংসারিক জীবনে এসে দুটা চারটা ছেলে মেয়ের বাপ হয়ে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নাতিপোতার মুখ দেখে আনন্দ হাসি খেলে যে কাটানো, একটু সুখে দুঃখে থাকা, বাস এটাই সফলতা। আসলে এইসব সফলতার 5 পয়সা কোনো মূল্য নেই। তাহলে কোন সফলতাগুলো আমাদেরকে অর্জন করতে হবে, প্রকৃত সফলতাগুলো কি, চূড়ান্ত সফলতা কোনটা, আসুন আমরা সেটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি হচ্ছে কুরআনুল কারীমের সূরা 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, আয়াত নম্বর 1 থেকে 5 পর্যন্ত আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে, সফলতার চূড়ায় পৌঁছে গেছে, পূর্ণাঙ্গ সফলতা অর্জন করেছে, প্রকৃত অর্থে সাকসেসফুল, কামিয়াবি অর্জন করেছে কে? যে ব্যক্তি মুমিন হয়েছে। তা আমি তো আজকে মুসলমান দাবি করছি, আপনি তো আজকে মুসলমান দাবি করছেন, তা আমি এবং আপনি মুসলমান দাবি করছি বিধায় কি আমি আপনি মুমিন হয়ে গেছি? ব্যাপারটা এত সহজ? মুমিন হওয়াটা কি এতই সোজা যে আমি এবং আপনি মুখে দাবি করলাম আর মুমিন হয়ে গেলাম? পৃথিবীতে এমন একজনও পাগল ছাগল নারী পুরুষ পাবেন না যারা বলবে যে আমি জাহান্নামে যাব, জান্নাতে যেতে চাই না। পাবেন না। মুসলিম হোক, বেদিন হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, কাফের হোক, জাহান্নামে যেতে চাইছে এইরকম ব্যক্তি আমার নজরে পড়ে না। জান্নাত পেতে সবাই চায়, তবে জান্নাতের পথে চলতে সবাই চায় না। কারণ জান্নাতের পথে চলতে গেলে কষ্ট লাগে, মেহনত লাগে, ত্যাগ তিতিক্ষা লাগে, বিসর্জন দেওয়া লাগে, কুরবানি করা লাগে। তো আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এবার মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। দেখুন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বিনম্র, যত্ন নেয়। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি এবার নিজেকে প্রশ্ন করি, মুমিনদের প্রথম গুণাবলী কি? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা পেয়ে গেছে নিশ্চিত, এটা সার্টিফাই করেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো মুমিন যখন সফলতা পেয়ে গেছে, মুমিনের প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ, প্রথম নিদর্শন, আলামত হলো কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের সলাতে, নামাজে হবে বিনম্র। আপনি নামাজে দাঁড়ান তো মনে হচ্ছে রাগ নিয়ে দাঁড়ান। পাশের বাড়ির বউদের সঙ্গে আপনি ঝগড়া করেছেন, এবার তার সঙ্গে আপনি ঝগড়া নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, ভেতরটা আপনার খরিদ সাপের মতো ফুলছে, তাহলে এটা কি বিনম্র হলো? নামাজে দাঁড়াতে গিয়ে আল্লাহু আকবার বললেন, তখন আপনি মনে করবেন আল্লাহকে আপনি দেখছেন, যদি না মনে করতে পারেন মনে করেন আল্লাহ আপনাকে দেখছে। সলাতে বিনম্র ভাব থাকবে, কাঁদো কাঁদো ভাব থাকবে। অধিকাংশ নারীদের সলাত, নামাজ তো হয় মুরগা ঠক্কর মারার মতো। মুরগাতে ঠক্কর মেরে ঠক 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 করে যেমন চাউল খায়, ঠিক এইরকম ভাবে বিনম্র কাঁদো কাঁদো ভাব নিয়ে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করবে, তাসবিহ পড়বে, জিকির আজকারগুলো করবে, সলাতের মাধ্যমে তিলাওয়াত করবে, রুকুতে যাবে, রুকু থেকে উঠবে, সাজদায় যাবে, সাজদা থেকে উঠবে, প্রত্যেকটাতে বিনম্র ভাব থাকবে। কিন্তু আজকে নারী পুরুষ সকলের অবস্থা একই, তবে নারীদেরটা আরেকটু ভয়াবহ।
কারণ নারীরা মনে করে তাদের সাফল্য শুধু 3 বেলা রান্না করা, তরকারিতে একটু ঝাল লবণ বেশি করা, ভালো করে রান্না করতে পারা, স্বামী শ্বশুর দেবর ভাই বাপ মা আত্মীয় স্বজন যাদের প্রশংসা করে, বাপরে এই বহুটা এত সুন্দর রান্না করতে জানে, বাস সফল। আমার বেটিটা এত সুন্দর রান্না করতে জানে, আমার স্ত্রী এত সুন্দর রান্না করে, কারো রান্না এত সুন্দর নয়, এই প্রশংসা করলে সফল? এই সফলতার কোনো মূল্য আছে? এই সফলতার কোনো দাম আছে? আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে, মৃত্যু ঘটে গেলে এই সফলতা চুরমার হয়ে যাবে। তাহলে সেই সফলতা অর্জন করতে হবে যে সফলতা কোনোদিন শেষ হবে না, যেই সফলতা কোনোদিন নিঃশেষ হবে না, বিলীন হবে না, ধ্বংস হবে না। আর সেই সফলতা অর্জন করতে গেলে কি করতে হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সালাত নামাজে বিনম্র ভাব নিয়ে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাঁদো কাঁদো ভাবে বিনম্র হয়ে সালাত নামাজ আদায় করতে হবে, স্থায়ীভাবে, মুরগার মতো ঠক্কর মেরে নয়। দ্বিতীয় আয়াত, 3 নম্বর আয়াত, দ্বিতীয় পয়েন্ট, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বর্জন করে, অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়। মুমিনদের দ্বিতীয় গুণাবলী কি? অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দেওয়া। আপনি এখানে এসেছেন, এখন এখানে এসে আপনি আলোচনা শুনছেন, অথচ এই হই অমুক তমুক কত কি বলছেন, অনর্থক কথা। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবার কিতাবুল জুমাআতে বর্ণিত হয়েছে হাদিস, কিতাবুল আযানে বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং আবু দাউদে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ছোট্ট ছেলে, বাচ্চা ছেলেগুলো কথা বলাবলি করছে, তুমি যদি তাকে বলো চুপ করো, তাহলে তুমি একটা অনর্থক কথা বললে। চুপ করো কথাটা কি বেকার বেশি? কিন্তু ইসলামে এটাকে অনর্থক কথা বলা হয়েছে। আপনি কাকে বলছেন এই শুঁড়ি, এইটে, অমুকটে, তমুকটে, এই বিভিন্ন ধরনের ভাষা আপনি বলছেন। জানো যে বুবু অমুকের বেটি কি করেছে, অমুকের বেটা কি করেছে, ওই সোনা কি করেছে, ওই শুঁড়ি কি করেছে, দিন রাত আপনি এইগুলো ক্যাসেট বাজান, তাহলে আপনার অনর্থক কথা হলো না? আমি এখান থেকে প্রোগ্রামে যাব, বলবেন যে হ্যাঁ এরকম কথা বলে অমুক তমুক, সব অনর্থক কথা। তাহলে যারা অনর্থক কথা বলে এরা মুমিন নয়, এরা মুমিনা নয়। আর যখনই কেউ মুমিনা হবে না, তখন সে সফলতা অর্জন করতে পারবে না, তার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে কি? তাহলে যারা তাদের সলাতে নামাজে বিনম্র, আর যারা অনর্থক কথাবার্তা বর্জন করে। তাহলে অনর্থক কথাবার্তা বর্জন করতে গেলে কি করতে হবে? কথা কম বলতে হবে। কথা কম বলা একটা ইবাদত, মনে রাখেন। এ বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। চুপ থাকা একটি বড় ইবাদত। প্রয়োজনের বাইরে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না। প্রয়োজন মানে কি? আপনার বিড়ির কাজ কাম নেই, একটু ঘুরে ফিরে বেড়াচ্ছেন, পাশের বাড়ি, জায়ের বাড়ি, ভাবির বাড়ি চলে গেলেন, পড়োশির বাড়ি গিয়ে সিঁড়ির উপরে পাটা তুলে দিয়েছেন, এবার আপনি বিভিন্ন গল্পতে ব্যস্ত হয়ে গেলেন। আমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, আমার দেওর এরকম, এরকম নাকি? না। যত রকম অপ্রয়োজনীয় কথা আছে, আপনি প্রয়োজনে স্বামীর সঙ্গ ছাড়া, বাপের আত্মীয় স্বজনের সঙ্গ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। আর অনর্থক কোনো কথা কাজ আপনার চলবে না। তাহলে আপনি মুমিন হতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। 4 নম্বর আয়াত, পয়েন্ট নম্বর 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই আয়াতটা প্রত্যেকটা পরিবারের জন্য আজকে অপরিহার্য। এমনকি আমি যে বাড়িটা আছে প্রোগ্রাম করছি, এই বাড়িটার জন্য আমি মনে করি 52 ভরি চাঁদি, যার বাজার মূল্য এখন 55 থেকে 60 হাজার টাকা, যার বাজার মূল্য 55 থেকে 60 হাজার টাকা, এমন কোনো পরিবার খুবই কম আছে আমার এলাকায় যার বাড়িতে 55 থেকে 60 হাজার টাকা নেই, তাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে। অথচ এরা খায়, পায়খানা করে, পশু প্রাণীর মতো জীবন কাটায়, কিচ্ছু ভাবে না, তাদের উপরে জাকাত ফরজ হয়ে আছে। তাহলে 4 নম্বর আয়াত, পয়েন্ট নম্বর 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত দানে এগিয়ে থাকে। জাকাত দানে এগিয়ে থাকে মানে কি? সোনা দিয়ে জাকাত দেওয়া যায়, চাঁদি দিয়ে দেওয়া যায়। আমার সোনার সমপরিমাণ অর্থ নেই, নিসাব পরিমাণ অর্থ সোনা দিয়ে যায়নি, এখন আমার অর্থ এসেছে চাঁদি পরিমাণ,
52 ভরি চাঁদির বাজার মূল্য এখন 55 থেকে 60,000 টাকা। তাহলে এর নিসাব ধরে 1 বছর পূর্ণ করে আমি এখন জাকাত দিব, তাহলে জাকাত দানে আমি এগিয়ে গেলাম, আমি মুমিনদের অন্তর্ভুক্ত হলাম। সুবহানাল্লাহ। অথচ প্রায় পরিবারে এই জাকাত ফরজ হয়ে গেছে, তাদের ভ্রুক্ষেপ নেই। অধিকাংশ মৌলবী সাহেব মুখে কুলু পেটে আছে। সর্দার মডেল গ্রাম্য মুন্সি মোল্লা এরা তো গাঁজাখোরের মতো জীবন কাটাচ্ছে। আরে নিজেই তো জানে না কোন দিকে মুখ করে পেশাব করতে হয়, তারা আর কি বলবে? তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম ফি লিজ্জাকাতি ফাইলুন, যারা জাকাত দানে এগিয়ে। আয়াত নম্বর 5, পয়েন্ট নম্বর 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটাও প্রায় পরিবারের জন্য, প্রায় মানুষের জন্য এই আয়াতটাও প্রযোজ্য। কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের যৌনাঙ্গ লজ্জাস্থানের হেফাজত করে। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, যৌনাঙ্গ লজ্জাস্থানের হেফাজত আজকে নেই। যত্র তত্র বিলিয়ে দিচ্ছে আজকের নারী পুরুষ, বিবাহের পূর্বে বিবাহের পরে একই অবস্থা। কত সংসার বরবাদ হয়ে যাচ্ছে বিবাহের পরে, পরকীয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতায় ডুবে থাকার জন্য। কত বাপ মায়ের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাচ্ছে বিবাহের পূর্বে, জেনা, ব্যভিচার, পাপ কর্ম, এই নামধারী ভালোবাসার নামকরণে লুচ্ছাপনা করার জন্য। অর্থাৎ যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তাহলে মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 5 পরস্পর 4টি গুণ বর্ণনা করেছেন। পরস্পর 4টি গুণ বর্ণনা করেছেন। তাহলে এই 4টি গুণ বর্ণনা, পরস্পর 4টি গুণ যারা অর্জন করতে পারবে, তারা মূলত সফলতার চূড়ান্ত দরজায় পৌঁছাতে পারবে। তাহলে সফল হতে গেলে আমাকে এবং আপনাকে অবশ্যই এই গুণাগুণগুলো অর্জন করতে হবে। এবারে আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। এটা বলতে কোনটা? কুরআনুল কারীম, যেটা আপনি সুন্দর করে জুস দানে খাপে ভরে তাকে আলমারিতে শোকেসে গোডরেজে উঠিয়ে রেখেছেন। প্রয়োজন মনে করেন না নিজে পড়ার, প্রয়োজন মনে করেন না ছেলে মেয়েকে পড়ানোর। টিউশনি পড়ান মাসে 3,000 4,000 টাকা দেন, মৌলভী সাহেবকে পড়ানোর জন্য মাসে 20 টাকা 20 টাকা 50 টাকা দেওয়া আপনার জন্য ভারী। কিসের জীবন কাটানো, কিসের সফলতা? বেলা শেষে দিন শেষে তো আপনার মৃত্যু ঘটবে, আপনি কোনটাকে সফলতা মনে করেন? চূড়ান্ত সফলতা সেইটা যেইটা আপনার পরকালীন জীবনে শুরু হবে, এবং চূড়ান্ত ব্যর্থতাও সেটা যেটা আপনার পরকালীন জীবনে শুরু হবে। তা আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, জালিয়াতি নেই, ডুপ্লিকেটই নেই। আরে এইগুলো তো থাকা বহুদূর কি বাজ, এতে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে এই কিতাব কুরআনুল কারীমে বিসমিল্লাহর বাদ সেখানে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো মিথ্যা নেই, কোনো জালিয়াতি নেই, কোনো ডুপ্লিকেটই নেই, এমনকি এর থাকার কোনো সন্দেহ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। এত সুন্দর আমরা জীবন ব্যবস্থা পেয়েছি, এত সুন্দর আমরা গাইডলাইন পেয়েছি, আমাদের সংবিধান পেয়েছি, অথচ এইটাকে আমরা দেওয়ালে ছুঁড়ে মেরেছি। পশু প্রাণীর মতো খাই, পায়খানা করে জীবন কাটাই, বাস। এখনই যদি বলে আপনার সেন্টার থেকে, ICDS সেন্টার থেকে একটার জায়গা 2টা ডিম দিবে, 2টা, অনেক বেটি ছেলে গায়ে হাতে কাপড়ই দিবে না, ন্যাংটা হয়ে ধরবে, যাবে না? দেখতে পাচ্ছি আমরা তো। তখন বিড়ির কোলা, ভাত তরকারি, আর কিছু কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তখন স্বামীর অনুমতি নেবে না, তখন বাপ মায়ের অনুমতি নেবে না। যদি বলেই যাও পলাশের বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, কোরআন হয়েছে, কথা শুনবে, অমুকের আব্বা রাখবে, বাপ বকবে, ও কত রকম যে টালবাহানা করে, আল্লাহু আকবার। কারণ এই বাঙালি জাতির একটা স্বভাব হয়ে গেছে, যেখানে চাটবো সেখানে খাটবো। আর এই লক্ষ্য উদ্দেশ্যে চলার জন্যই তারা দ্বীন ইসলামের হেদায়েতের উপরও প্রতিষ্ঠিত থাকতে পারে না, হেদায়েতও পায় না, আর চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে না।
2 নম্বর আয়াতে তাহলে আল্লাহ তাআলা জানালেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই, সন্দেহ নেই। তারপর আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি যে জীবিকা দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ, দিনে 500 হোক 200 হোক 100 হোক, যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আছে আমাদের এই বৈশিষ্ট্য। প্রথম কথা, গায়েবের প্রতি বিশ্বাস। গায়েব কি? অদৃশ্য। আল্লাহকে চোখে দেখিনি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখিনি, জান্নাত জাহান্নাম চোখে দেখিনি, কবরের শাস্তি চোখে দেখিনি, বিশ্বাস করেছে, মেনে নিয়েছে। ফেরেশতা আছে, চোখে দেখিনি, মেনে নিয়েছে। 2 ঘরে সম্মানিত ফেরেশতাগণ আছেন, কিরামান কাতিবিন, চোখে দেখিনি, মেনে নিয়েছি। ডান কাঁধের মালাইকা ফেরেশতা ভালো কর্ম লিখেন, বাম কাঁধের মালাইকা ফেরেশতা মন্দ কর্ম লিখেন, চোখে দেখিনি, মেনে নিয়েছি। তাকদীরে কি আছে, ভবিষ্যতে কি হবে জানি না, মেনে নিয়েছি। তাহলে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনে এবং কি করে? সালাত কায়েম করে, নামাজ আদায় করে। আর কি করে? তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে, যে টাকা পয়সা যে পরিমাণে আছে তা থেকে তারা ব্যয় করে। 3টে গুণে 3টেই আমাদের মধ্যে নেই বললেই চলে, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ। আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম, বিসমিল্লাহির বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরা, 6232টি কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের রাসূলদের প্রতি যা নাজিল করা হয়েছিল, কি তাওরাত, জবুর, ইনজিল, আসমানি গ্রন্থ যা নাজিল করা হয়েছিল, তার প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও যারা বিশ্বাস স্থাপনকারী, নিশ্চিত বিশ্বাসী। পরকাল, মৃত্যুর পর জীবন, কবরে শান্তি না হয় অশান্তি, শান্তি না হয় শাস্তি, কিয়ামতের মাঠ, কিয়ামতের হিসাব নিকাশ বিচার, তারপর পুলসিরাত, তারপর জান্নাত জাহান্নাম। এই যে বিষয়গুলো পরকালের প্রতি, অদৃশ্যের প্রতি, যেগুলো পরকাল যেটা চূড়ান্তভাবে ঘটবে, এতে সন্দেহ ছাড়া নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করা, নিশ্চিতভাবে বিশ্বাসী যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন দেখুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে সফলতার চাবিকাঠি কটা পেলাম? জালিকাল কিতাব, এই কিতাবে জালিয়াতি নেই, এটা বিশ্বাস করা। আর এই কিতাবটা কি? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। কোরআন বলে দেবে এটা ভালো পথ, এই পথে চলো, এইটা খারাপ পথ, এই পথে ছাড়ো, এইটা আলোর পথ, এই পথে চলো, এটা অন্ধকারের পথ, এই পথকে ছাড়ো। এইভাবে কোরআন একটা একটা করে আমাদেরকে বলে দেবে। কখন? যখন আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানব। দ্বিতীয়, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর, সালাত কায়েম করতে হবে। 4 নম্বর, যে পরিমাণ অর্থ আছে এর মধ্যে থেকেই দিন ইসলামের কাজে টাকা পয়সা ব্যয় করতে হবে, ধনমাল ব্যয় করতে হবে, ধনমাল ব্যয় করতে হবে। 5 নম্বর, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসা গ্রন্থ, এতে কোনো ভেজাল নেই, সন্দেহ নেই, মিথ্যা নেই। আর তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি গ্রন্থ ছিল, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এগুলো বিকৃতি হয়ে গেছে, এভাবে ঈমান আনতে হবে। আর কি করতে হবে? নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে একদিন হিসাব হবে, একদিন বিচার হবে, মৃত্যুর পরে শাস্তি আছে, ভালো করলে মন্দ করলে অশান্তি কষ্ট আছে, ভালো করলে শান্তি আছে, মন্দ করলে শাস্তি আছে, এটা মেনে নিতে হবে। তাহলে তারা কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পথের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, হেদায়েতের উপরে। আর কি? তারা হলো চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফল কাম হতে গেলে আমরা পরস্পর 2টি সূরার আনুমানিক 10টি আয়াত থেকে, সেই সূরার 5টি আয়াত, এই সূরার 5টি আয়াত, 10টি আয়াত থেকে সুন্দরভাবে
অন্ততপক্ষে 10টি বিষয় আমরা ক্লিয়ারভাবে সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম। আর 2টিতেই নামাজের কথা, সালাতের কথা আর ব্যয় করার কথা, দান করার কথা বলা হয়েছে, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, সাদাকা দান করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা নামাজেও পিছিয়ে, দান সাদকা জাকাতেও পিছিয়ে। দুর্ভাগ্য এটা আমাদের জন্য এবং লজ্জার কারণ যে আমরা যেটাকে আসলেই সফলতা মনে করছি, এটা কিন্তু চূড়ান্ত সফলতা নয়। আমি খুতবা পাঠের পরে দ্বিতীয় দফায় যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে কুরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185। আপনাদের একটু বলেই ফেলি যে মনে করছেন যে আয়াতগুলো অটোমেটিকভাবে চলে আসছে দিয়ে আমি আলোচনা করছি, এত সহজ নয়। 6232টি আয়াতের মধ্যে থেকে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একটা একটা করে ঘেঁটে ঘেঁটে সারা রাত না ঘুমিয়ে এখান থেকে আমাকে বাছাই করে একটা বিষয় ফিট করতে হয়। কারো লেখা বই থেকে কপি করে চুরি করা এই অভ্যাস আমার নেই। নিজে পরিশ্রমের মধ্য দিয়ে আমি নিজে ঘাটাঘাটি করে এইগুলো একটা করে বিষয় সাজাই, তারপরে আপনাদের সামনে আলোচনা করি। আর আপনাদের এখানে এসে 10 টাকা ব্যয় করতে, কোটাতে 10টা টাকা রাখতেও খুব কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছা হয় যে প্রোগ্রামগুলো সব বন্ধ করে দেবো, যা জাহান্নামে যে যাবি। আবার দেখছি যদি রেগে যাই তো হেরে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে আর বড় বড় আলেমদের উক্তি আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাগ করে তো নিজের ধান ডুবিয়ে লাভ নেই, কারণ এখান থেকে তো আমার জান্নাতের রাস্তা তৈরি হবে। সেই লক্ষ্যেই একমাত্র আপনাদের এই দুয়ারে যা বলবেন, বেলজ্জা বলেন আর কিছু বলেন, এর মতো আশা। নইলে সত্যি যদি আমার দুনিয়াবি কোনো ব্যাপার থাকতো, টাকা উপার্জন আর কিছু, লাচ্ছি মেরে সবগুলোকে বন্ধ করে দিতাম, 5 পয়সা মূল্য দিতাম না। যেহেতু পরকালীন বিষয়, সফলতার ব্যাপার আছে এবং জান্নাত জাহান্নামের একটা ব্যাপার আছে, এই জন্যই শুধু মানুষের লাভ ঝাঁটা খেয়ে দুয়ারে দুয়ারে বেড়াচ্ছি। না তো ঘৃণা জন্মে গেছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ঘৃণা জন্মে গেছে। 10টা টাকা বের করতে পারে না মানুষ। কালকে খাস করে খুতবা দিয়ে রাখলো, ট্রেনের টিকিট কেটে গেলাম এলাম, এত প্রচণ্ড রোদের মধ্যে এত কষ্ট করে, অথচ আসতে যেতে 150 টাকার উপরে খরচ হলো, অথচ 1টা টাকা পর্যন্ত কেউ দেয়নি। ইচ্ছাই হয় না, কি দরকার? কিন্তু ওই যে জান্নাত জাহান্নামের ব্যাপারের জন্য এত কষ্ট মেনে নিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, বলছিলাম যে আয়াত দ্বিতীয় দফায় আপনাদের সামনে পাঠ করেছে, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সে হবে চূড়ান্ত সফল। চূড়ান্ত সফল কে? দেখুন, মৃত্যু ঘটবে, মৃত্যু হচ্ছে চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অত্যন্ত সত্য, মহাসত্য। চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অত্যন্ত সত্য, মহাসত্য। যেই মৃত্যুকে আমরা না এড়িয়ে যেতে পারবো, না বাদ দিতে পারবো, না ছেড়ে যেতে পারবো। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মালাকুল মউত আমার এবং আপনার শরীর থেকে, দেহ থেকে আত্মাখানাকে বের করে ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে। কিসের সফলতা? কোটি কোটি টাকার আপনি মালিক, আপনার অনেক টাকা পয়সা আছে, খাবারের অভাব নেই, ড্রেস পোশাকের অভাব নেই, কোনো কিছুর চিন্তা টেনশন নেই, খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন। মালাকুল মউত আপনার কাছে এসে আত্মাখানাকে ছিঁড়ে বের করে নিয়ে চলে গেল। আপনার শরীরটা নিঃস্বর হয়ে লাশ হয়ে পড়ে থাকলো। আপনার আত্মীয় স্বজন এখন বলবে, ছেলে মেয়েগুলো আব্বা বলবে, আম্মা বলবে, আপনার স্বামী আপনাকে বলবে অমুকের মা 1 গ্লাস পানি দাও, বলবে? বলবে না, কারণ আপনি এখন লাশ, আপনার মূল্য নেই, আপনার মূল্য নেই। যে চেহারাটাকে আপনি দিন রাত এই শূন্য ফিতা আলতা হিমনি ফিতনি কত কি দিয়ে সাজাচ্ছেন, এই চেহারাটা কি থাকবে? শরীরের উঁচু নিচু জায়গা আপনি লোককে দেখিয়ে বেড়াচ্ছেন, এইগুলো কি হবে? মারা যাবেন, কবরে যাবেন, কবরে যাওয়ার পাশাপাশি আপনার কি হবে? পোকা মাকড় সাপ বিচ্ছাই একটা একটা করে কুড়ে কুড়ে খাবে। একটু তো ভয় লাগা দরকার, একটু তো অনুতপ্ত হওয়া দরকার। যেই কথাগুলো শুনলে হৃদয় আতঙ্কিত হয়, হৃদয় কেঁপে উঠে। আপনাদের মনে কি পাথর দিয়ে তৈরি? আপনাদের হাড়টা যে হৃৎপিণ্ডটা আছে এটা কি পাথর দিয়ে তৈরি?
এত শক্ত কেন, নরম হয় না কেন? নাকি এটা মানুষের নয়, পশুর? কারণ মানুষের হাড়টা তো একটু নরম হয়, পশুর হাড়কে দেখতে পান না? একটা কুত্তাকে রাস্তা দিয়ে যতই মারে যতই তাড়ে পালাই না, ওর ভিতর কাঁপে না। কিন্তু একটা মানুষ যখন তাকে বম ছুঁড়ে পাথর ছুঁড়ে কত যে দৌড়ে পালায়, তাহলে আমার আপনার হৃদয়টা কাঁপে না কেন? তাহলে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটবে। মৃত্যু ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বললেন? যে তোমাদেরকে পরিপূর্ণভাবে কিয়ামতের দিন বদলা দেওয়া হবে, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কি বদলা? চলে যান সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরা শেষ দিকের আয়াত। আয়াত কি? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে তবে সে তা দেখতে পাবে। কেউ যদি বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোনো খারাপ কাজ পাপ কাজ করে থাকে তাহলে সে তা দেখতে পাবে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভালো কাজও যদি করো খারাপ কাজও করো এর পরিপূর্ণ বদলা কিয়ামতের মাঠে পাবে। আর কি? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করানো হলো, প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সাফল্য। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফলতাটা কোথায়? চূড়ান্ত সফলতা হলো মৃত্যুর পরে। কারণ আপনি দুনিয়ার জীবনে যতই সুখে স্বাচ্ছন্দ্যে কাটান না কেন, এই দুনিয়ার জীবনে চূড়ান্ত সাফল্য বলে কিছু নেই। কারণ মৃত্যু যেখানে ঘটে যায় সেখানে আর চূড়ান্ত সাফল্য বলে কিছু থাকে না। তাহলে চূড়ান্ত সাফল্য হচ্ছে মৃত্যুর পরে, যখন তাকে হিসাব নিকাশের পরে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে হিসাব এবং নিকাশ শেষ করে যখন তাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে হলো চূড়ান্ত সফল। আমি এবং আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? আমি এবং আপনি জাহান্নামের ইন্ধন থেকে, আগুন থেকে, জ্বালানি থেকে বাঁচতে পারবো? চিন্তা করেছি কখনো? জান্নাতে প্রবেশ করতে পারবো? চিন্তা করেছি কখনো? চিন্তা কি করব? দিবারাত্রি খাই, পায়খানা করি, ঘুমাই, বাস, জীবন তো কেটে যায়। এই নিয়ে তেমন তো আলোচনা হয় না, তেমন কেউ বোঝায়ও না। কারণ দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে। অধিকাংশ আলেমরূপী এই মৌলবি মোল্লা মুন্সিরা তো কেমন জানি হয়ে গেছে। বিভিন্ন ইসলামিক নামকরণের সংগঠনগুলো কেমন জানি একটা স্রোতের তালে চলছে। ঠিকভাবে কেউ হক কথা বলে না, ঠিকভাবে কেউ নারী পুরুষকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেয় না। নিঃস্বার্থভাবে আর দাওয়াতুল ইসলাহ, দাওয়ার ইসলাহের কাজ করে না। যেখানেই যাচ্ছে স্বার্থ, যেখানেই দেখছি স্বার্থ। খতিব সাহেব খুতবা দিচ্ছে স্বার্থ রেখে, আমি যদি এই কথা বলি আমার চাকরি চলে যাবে। ইমাম সাহেব ইমামতি করছে স্বার্থ রেখে। বক্তা সাহেব স্টেজে বক্তব্য দিচ্ছে স্বার্থ রেখে। আমি যদি এই হাদিসটা বলে দিই তাহলে দ্বিতীয়বার আমাকে ডাকবে না, কন্ট্যাক্ট করে 10,000 20,000 পাবো না। মৌলভী সাহেবটা কোরআন পড়াচ্ছে স্বার্থ রেখে। আমি যদি বেশি পড়িয়ে দিই ছাত্ররা আমার থেকে বেশি শিখে যাবে। এই যে স্বার্থ, এই স্বার্থপর দুনিয়ায় আপনি একটু স্বার্থপর হন না। সেটা কি? আজান হয়েছে, আপনার ছেলেটা কান্নাকাটি করছে, আপনার বিড়ির মারচান চলে এসছে, বিড়ির কুলাটাকে লাচ্ছি মেরে ছুঁড়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। হন না একটু স্বার্থপর? আমি তো বলেছি আপনি যত বড়ই হারাম কাজ করেন, যতই বড় পাপ কাজ করেন, নামাজ কখনো ছাড়বেন না। সেই দিন এক খুতবায় বলছিলাম, হে যুবক, তুমি যদি পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটিয়ে আসো অথচ ফজরের আজান শুনতে পাচ্ছ, গোসল করো, দিয়ে যাও, তুমি ওযু করে নামাজে চলে যাও। কারণ তোমার সব রকম নোংরামি কাজ থেকে দূরে রাখবে এই নামাজ। অথচ আজকের মুসলিম মনে করে আমি তো বিড়ি বাঁধছি, আমি নামাজ পড়ে কী লাভ? আমি তো চুরি করছি, আমি নামাজ পড়ে কী লাভ? আমি তো জেনা করছি, নামাজ পড়ে কী লাভ? না, এই টেন্ডেন্সি রাখা যাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি নামাজটাকে আঁকড়ে ধরে থাকুন। এই নামাজ আপনার সব পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর, শেষের অংশ আয়াত। আর এই পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর অন্য কিছুই নয়। বাস্তবেই তাই, এই পৃথিবীর জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আছে ধোঁকা ছাড়া কিছু? কিভাবে? আপনি আজকে আপনার ছেলেটা বা আপনার স্বামী লটারি কাটলো, লটারি কেটে
একবারে 20 লাখ টাকা পেয়ে গেল, 20 লাখ টাকা। আপনি তো আনন্দে আত্মহারা, এতগুলো টাকা কোনোদিন দেখেননি, টাকাগুলো লাড়ছেন, লাড়তে লাড়তে আপনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়ে গেল। ভোগ করতে পেল? আপনার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন জমি জমা ভাগ হলো, কয়েক লক্ষ টাকা সম্পত্তি ভাগ পেলেন, খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন, হালকা একটু ঠান্ডা জ্বর হলো, এর মধ্যে আপনি ঠুস করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাহলে এটা সফলতা হলো? এই দুনিয়াটা ভোগের বস্তু হলো? দুনিয়াতে তো কোনো ভোগ বিলাসিতা চলে না। এটা কি? সাময়িক ধোকা। ধোকা। কচুর পাতায় পানি দেখেছেন? কচুর পাতার পানিটা দেখবেন টলমল টলমল করবে, আপনাদের এইদিকে বাগান থাকলে দেখতে পাবেন, বাড়ির আশেপাশে দেখতে পাবেন। তো পানিটা টলমল টলমল করে, যেমন একটু বাতাস বয় টক করে উল্টে যায়। মানুষের জীবনটাও তাই, কচুর পাতার পানির মতো। খুব আনন্দে সুখে কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে, হাসি খেলিতে জীবন কাটাচ্ছে, হঠাৎ যখন মৃত্যু চলে আসে সব নিঃশেষ করে দেয়, কিছু ভোগ করতে পেল না। মানুষের কাছে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা 10 নম্বর আয়াত, তখন সে বলবে যে হে আল্লাহ, আমাকে কিছু সময়ের অবকাশ দিন, আমার যা আছে সব দান সাদকা করে চলে আসবো, ভালো কাজ করে ফেলবো। তখন কি কোনো আফসোস করে আল্লাহর কাছে সময় চেয়ে পাওয়া যাবে? এই বেঁচে থাকা অবস্থায় আমরা এটা তো করতে পারি না। বেঁচে থাকা অবস্থায় আমাদের টাকার খুব মায়া, ধন সম্পদের খুব মায়া, খুব মায়া। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে জান মাল কোনো কিছুরই পরোয়া করেনি। নিজের কানের দুল খুলে দিয়েছে দানের জন্য, গলার হার খুলে দিয়েছে দানে, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য। মূল্যবান মূল্যবান সম্পদ সাহাবীরা, মহিলা সাহাবীরা পর্যন্ত তাদের জীবনের মূল্যবান সম্পদ নিজে না খেয়ে সব কিছু দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনসম্পদশালী ব্যক্তি ছিলেন, একদিনে 300 উট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের 300 উট, কুরবানি দেওয়া 3 পিস মাংস দিতে গায়ে লাগে। কুরবানি যখন একটু বড় ভালো কিছু দিয়েছে, তো কুরবানি দেওয়া 3 পিস মাংস দিতে ভারী লাগে। মাংসের পিসগুলো ছোট যাচ্ছে না বড় যাচ্ছে চেকিং করে। এই তো আমাদের ঈমান। আমাদের ঈমানটাও যেন কচু পাতার পানির মতো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, তো বলছিলাম চূড়ান্ত সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে এইভাবে জীবনগুলো করতে হবে। আর আমরা মৃত্যুটাকে অনেক দূরে মনে করি। ওই যে বললাম কচুর পাতার পানির মতো, বাতাস বইলে ফুট করে চলে আসবে, মালাকুল মউত এলেই আমার জীবন শেষ। তো এই মৃত্যুটা কত কাছে, মানুষ হাসি আনন্দে স্বাচ্ছন্দ্যে পরিবারের সাথে হাসি খেলিতে জীবন কাটাচ্ছে, অথচ সে হয়তো জানে না যে তার মৃত্যুটা সে পায়ে যে জুতা স্যান্ডেল পরে এ জুতা স্যান্ডেলের থেকেও নিকটে। আল্লাহু আকবার। আমার এবং আপনার পায়ে যে জুতা বা স্যান্ডেলটা থাকে, এটা চামড়ার সাথে পায়ের সাথে লেগে থাকে না? তাহলে এই রকম আমার এবং আপনার পায়ের সাথে জুতা বা স্যান্ডেলটা যত কাছে, মৃত্যু তার থেকেও কাছে। অথচ এই মৃত্যুকে আমরা ভুলে থাকি। আমি এখানে বক্তব্য রাখছি, আলোচনা করছি, আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, বেঁচে থাকবো, এর গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। নবী এবং রসুল ছাড়া তো কারো কাছে মালাকুল মউত মেসেজ দিয়ে আসেন না, অনুমতি ছাড়া আসে, অনুমতি নিয়ে আসেন না। যেই নবী মাসুম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিষ্পাপ নবী হওয়ার পরেও তার কাছে মালাকুল মউত এসছে, তবে তার কাছে নবী এবং রসুল হিসেবে অগ্রিম অনুমতি নিয়ে আসা হয়েছে। আমার এবং আপনার সেই সুযোগও নেই। সেই নবী নিষ্পাপ মাসুম নবী হওয়ার পরেও দিনে রাতে 70 বার 100 বার পর্যন্ত তওবা ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথচ আমরা দিন রাত কাটাই, কই মুখ দিয়ে উচ্চারণ করি না। ছেলে মেয়েকে মাগির বেটি মাগি, ছেলেকে গিন্নির বেটা গিন্নি, এই সহ কত রকম ভাষা আমরা ব্যবহার করি, গালিগালাজ করি, দিন রাত এইভাবেই কাটে। তাহলে কিসের জীবন, কিসের সফলতা? বাড়ি গাড়ি রাজপ্রাসাদ কি টিকবে আপনার? কিছু তো টিকবে না। নাই দুনিয়া টিকবে, না দুনিয়া থেকে থাকা ধনসম্পদ আর কিছু টিকবে। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, তাহলে সফলতা হওয়ার আগে বিশেষ করে
এই দুনিয়াতে তো কোনো সফলতা নেই, কারণ মৃত্যু ঘটবে, আর মৃত্যু জুতার ফিতা এর থেকেও নিকটে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 1889, 3926, 5654, 5677, 6372, আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 1754, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 1765, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1376, সহিহ আহমদ হাদিস নাম্বার 24414 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে মৃত্যু হচ্ছে মানুষের জুতার স্যান্ডেলের ফিতার থেকেও নিকটে। তো সফলতা পাবে কারা? একটু শর্টভাবে সংক্ষিপ্ত টাইমে আসুন জেনে নিই। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারা সফলতা অর্জন করবে। আল্লাহকে ভয় করা, আপনি এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পথে কারণ আমি বদনাম করছেন, ভয় করছেন, বদনাম করার ইচ্ছা হয়েছে, আপনি ভয় করছেন কি আমার তো মৃত্যু হবে, মৃত্যুর পরে হিসাব হবে, কিয়ামতের মানে হিসাব দিতে হবে। গীবত করা মহাপাপ। কবরে গিয়ে প্রথম শাস্তি হয় গীবতের। কবরে গিয়ে শাস্তি হয় মানুষের পেছাব করে পেছাবে যে ছিটা লাগে কাপড়ে পায়ে হাতে এর। তাহলে এটা ভয় করবেন, সর্বদা আল্লাহকে ভয় করবেন। মানুষে দেখলেও না দেখলেও প্রকাশ্যে গোপনে, এমন নয় যে মানুষের সামনে আবেদ আর মানুষের আড়াল হয়ে আল্লাহদ্রোহী। কারণ যারা মানুষের সামনে আবেদ এবং মানুষের আড়ালে আল্লাহদ্রোহী পাপ কাজে লিপ্ত থাকে এদের দুনিয়া এবং আখিরাতে ধ্বংস, এরা সফল হতে পারবে না। তাহলে সফলতা পাবে তারা যারা আল্লাহকে ভয় করে, বেশি বেশি ভয় করে, প্রত্যেক কাজে ভয় করে। এই কাজটা করছে এটা হারাম, এই পথে যাচ্ছে এটা হারাম, এটা যাবে এটা পাপ হবে, এটা খারাপ, এটা জায়েজ নয়। এইভাবে প্রত্যেকটা কাজে জানকারি নিয়ে পরিতৃপ্ত সহ তারা আল্লাহকে ভয় করবে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 189 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 130 নম্বর আয়াত এবং সূরা আল ইমরান 3 নম্বর সূরা 200 নম্বর আয়াত। তাহলে এই 3টি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে, যে নারী পুরুষ বেশি বেশি ভয় করবে সে ব্যক্তি সফল কাম হবে। আর কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে, যে সে সফলতা পাবে, সে সফলতা অর্জন করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আপনার সামনে আপনার ছেলে, আপনার মেয়ে দিন রাত গান শুনে, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, ফিল্ম দেখে, আপনি তাকে কবে সৎ কাজের আদেশ করলেন? কখন বললেন? আজান হয়ে গেছে, আপনার ছেলেটা মুয়াজ্জিন মসজিদ থেকে বলছে হাইয়া আলা সলা, সলাতের জন্য এসো, হাইয়া আল ফালা, সাফল্যের জন্য এসো। আপনি দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদকে সাফল্য মনে করলেন কেন? মুয়াজ্জিন তো বলছে আল্লাহর পক্ষ থেকে সলাতে এসো, নামাজে এসো, সলাতে এসে নামাজ আদায় করে তুমি সাফল্যতা অর্জন করো, সাফল্য। কোটাটা দেখুন, কোটাটা এসে দান সাদকা করাতে সফলতা আছে, আল্লাহর ইবাদতে সফলতা আছে, তওবা ইস্তেগফারে সফলতা আছে, নামাজে সফলতা আছে। অথচ আপনি আপনার মেয়েটা বিড়ির কোলাই ছাড়ে না, আজান দিয়ে দিচ্ছে, আপনি একবারও বলেন না যে মা এখন সব কাজ কাম ছাড়, এখন আগে নামাজটা পড়। জিপি কই? সম্মানিত উপস্থিতি মা এবং বোন, তাহলে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, সেই নারী পুরুষ হচ্ছে সফল কাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত। সৎ কাজের আদেশ বলতে যে নামাজ পড়ে না নামাজের আদেশ করবেন, যে গান শুনে তাকে নিষেধ করবেন, বা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। কেউ আপনার সামনে গীবত করছে, জানেন যে অমুকের স্ত্রীটা কত খারাপ, জানো যে বুবু ওই ছোঁড়া কত খারাপ। এই যে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের যে পাপ, গীবত, তহমত, অপবাদ, এরকম যে কাজগুলো চলে, এইগুলো থেকে নিষেধ করবেন। শোনো এটা পাপ, এর জন্য কবরে শাস্তি হয়, এর জন্য কিয়ামতের মাঠে মানুষ লাঞ্ছিত হবে, অপবাস্ত হবে, এরকমভাবে তাকে নিষেধ করলেন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা হচ্ছে। যারা নিষেধ করবে তারা হবে সফল। আর যারা মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, শূকরের মাংস, নোংরা, অপবিত্র, শয়তানের কাজ থেকে বেঁচে থাকে, তারাই সফল কাম। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। যদিও আপনি পূজা করেন না, কিন্তু মূর্তি পূজা দেখতে যান, যে আপনার বাড়ির পাশ দিয়ে যখন ভ্যানে করে পূজা যায় তখন হই হুল্লোড় করে রাস্তায় ভিড় করে দেখতে যান, যে আপনার পাড়ায় যখন পূজার অনুষ্ঠান হয়, ড্যান্স হয়, গান হয়, বাজনা হয়, তখন যে আপনি যান, তাহলে কেন এইগুলো সব খারাপ কাজ। আর কি?
আপনার ছেলেটা লটারি কাটে, আরে লটারি কাটে, লটারি বেচেও। আপনার স্বামীটা লটারি কাটে, লটারি বেচে। এগুলো শয়তানের কাজ, ভাগ্য নির্ধারক। অষ্টধাতুর আংটি লাগিয়েছে বড় লোক হবে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কি করে, আর যখন সে কোনো কিছু হারিয়ে যায়, ঠিক দেখাতে যায়, ঠিক দেখাতে, কানের হারিয়েছে, নাকের হারিয়েছে, এর জন্য যে ঠিক দেখাতে যাওয়া, এটা কি, এইটাও একটা ভাগ্য নির্ধারণের মাধ্যম, বা এটা শিরক কাবিরা গুনাহ। এগুলো জুলুম, আর এগুলোতে ঈমান হারিয়ে যায়। আর শয়তানের কাজ বলতে, অপবিত্র শয়তানের কাজ, পাপকর্ম থেকে বেঁচে থাকা হচ্ছে সফলতা। সমস্ত ধরনের পাপকর্ম, শয়তানের কাজকর্ম থেকে বেঁচে থাকতে পারবে যারা, তারা হবে সফল। আপনার স্বামীটা মদ খায়, ছাড়াতে পারলে না, অথচ প্রবাদে আছে বড় বড় বাবু স্ত্রীর কাছে কাবু। তাহলে আপনি কিসের স্ত্রী? নিজের স্বামীকেই আপনি কাবু করতে পারলেন না, তাহলে আপনি কিসের স্ত্রী? সম্মানিত উপস্থিতি মা এবং বোন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এ সপ্তাহে আলোচনা সম্পূর্ণ শেষ করা গেল না, অনেকটি কথা আরও আছে। তো এইটুকুই অনুরোধ আমরা রাখবো যে সফলতা অর্জন করার জন্য যতগুলো আলোচনা করা হলো, এগুলো অর্জন করুন। কারণ সফলতা অর্জন না হলে আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো কিছুই টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আরে দুনিয়ার জীবন তো একটু সামান্য কয়েকদিনের, পরকালের জীবনের তো কোনো হিসাব নেই, শেষ নেই। সেই জীবনের জন্য আমাদেরকে বেশি বেশি দান সদকায় অংশ নিতে হবে। আলোচনা শেষের দিকে এসে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখছি। আমাদের মোবাইলে রিচার্জের জন্য 749 টাকা, মানে 750 টাকা মতো লাগবে। কোনো নারী পুরুষ যদি আগ্রহ থাকেন, অবশ্যই আপনারা প্রদান করার চেষ্টা করবেন। আমাদের ফাউন্ডেশনের হালাত খুবই খারাপ। আমরা জুমার খুতবার মাধ্যমে এই খরচগুলো বহন করতাম। বিভিন্ন দিন অসুস্থ থাকার ফলে জুমার খুতবা দিতে পারিনি। গতকালকে খুতবা দিতে গিয়েছিলাম প্রায় গনকর স্টেশনের থেকে প্রায় 15 মিনিট মতো ভেতরে পায়ে হেঁটে। সেখানে গিয়েও সেরকম মাত্র কয়েকটা পরিবার আর হানাফি পরিবার থেকে সব আহলাদিস হয়েছে। মানুষগুলো খুব দরিদ্র অত্যন্ত, তেমন টাকা পয়সার কোনো কিছু হয়নি। তো আমরা এই দিক দিয়ে দিনের কাজ করতে পারছি না। আমরা হ্যান্ডবিল ছাপাবো নিয়ত করেছি, এবং আরও কিছু কাজ আমরা করার ইচ্ছা রেখেছি। বই ছাপানো থেকে শুরু করে সেখানেও অনেক টাকার প্রয়োজন আছে। তো আপাতত 750 টাকা মতো আমাদের প্রয়োজন আছে। তো আপনাদের যে বা যারা দিতে ইচ্ছুক আছেন, অবশ্যই এ সপ্তাহে না হলে সামনের সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রোগ্রাম 15 দিনেই করব, এটাই ভালো হচ্ছে মনে হচ্ছে। আর যদি সপ্তাহে করতে চান তাহলে সেটা জানাবেন। আর আপনাদের প্রতি যেটা সব থেকে বড় মেসেজ হচ্ছে যে বাড়ি বাড়ি ডাকতে যেতে হবে, এই নীতি ত্যাগ করেন। বাড়ি বাড়ি ডাকতে যেতে হবে, এই নীতি ত্যাগ করেন। ঝগড়াঝাঁটি লাগলে, কোনো কিছু হলে আপনাকে ডাকতে যেতে কেউ যায় না। যে চলো যে উমুকের মা, চলো যে বুবু, ওখানে ঝগড়া লেগেছে, চলো দেখে আসি, বলে কেউ? বলে না। তাহলে যখন ওখানে বলতে হয় না, তো এখানে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাত নেবেন, এখানে তো কাউকে ভাগ দিবেন না। আপনার সম্পদে কেউ ভাগ নেবে না পরকালে। তাহলে আপনি কেন এখানে অন্যজনের ডাকার ভরসা করছেন? যদিও অন্যজন যদি ডাকতে যায়, সে নেকি পাবে আল্লাহর কাছ থেকে, আপনারগুলো থেকে নয়। তবে আপনারটা মাধ্যম, ডাকতে যাওয়া উচিত। যারা ডাকতে যান তাদেরকে আমরা বলবো তারা ডাকতে যাবেন, আর যারা আসছেন তাদেরকে বলবো আপনাকে ডাকতে যেতে না হয়। তাহলে দুজনের আগ্রহের মধ্যে আপনারা এখানে উপস্থিতি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, মাফ করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থিত মা এবং বোনদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমি সহ উপস্থিত মা এবং বোনদের যে বা যারা অভাব অনটনের মধ্যে জীবন কাটাচ্ছে, তাদের অভাব এবং অনটন মুক্ত জীবন দান করে রুজি রোজগারে বরকত নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের কারো স্বামী, কারো ভাই, কারো বাপ, কারো ছেলে, কারো মেয়ে, কেউ না কেউ মৃত্যুবরণ করেছে আল্লাহ। যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন। তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন। তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনের অন্তরে ইমানে নূর দান করুন, ইমানে জজবা তৈরি করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ তাআলা, আমাদের যে দাওয়া এবং ইসলাহি কার্যক্রম এটা মানুষের সামনে গৃহীত করুন, আমাদের কথাগুলোকে মানুষের সামনে গৃহীত করুন, আমাদেরকে জাতির সামনে কবুল করুন, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই পথ চলাকে সহজ করুন, হিংসুকের হিংসা, অনিষ্ট করে অনিষ্ট, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সার্বিক ফিতনা থেকে আমাদের নিরাপত্তা দিন। দুনিয়ার যত রকমের ফিতনা ফাসাদ আছে এবং আল্লাহ তাআলা কবরের ফিতনা, কবরের শাস্তি থেকে, বিচারের মাটির ভয়াবহ দিন থেকে আমাদেরকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নসিব করিয়েন। আমরা যাতে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সেইভাবে ঈমান এবং আমলে ভরে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। শেষে আরেকটি কথা বলি যে গত 3 সপ্তাহ আগে আমরা একটা পরিবারকে, অসুস্থ একটা মেয়েকে প্রায় 2,500 টাকা খরচ করে তার ট্রিটমেন্ট করিয়েছি আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যম থেকে। প্রায় 2,500 টাকা খরচ করে তার চিকিৎসা করিয়েছি। তার ছেলেরা তাকে দেখাশোনা করছিল না, অত্যন্ত দরিদ্র, শ্বাসকষ্ট সহ বিভিন্ন অসুখে তিনি ভুক্তভোগী ছিলেন। আলহামদুলিল্লাহ এখন তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন এবং খুবই আনন্দে আছেন। এমনকি আমাকে তিনি একদিন খাবার খাওয়ানোর জন্য দাওয়াতও দিয়েছেন। তো আমি এখনও যেতে পারিনি। তো আপনাদের প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে নেক দৃষ্টি কামনা করব যে প্রত্যেকটা দান এবং টাকা পয়সা কিন্তু আপনাদের নেকির কাজেই ব্যবহৃত হয়। তো আমরা আগামীতে একটা মোটা অঙ্কের কিছু করার চেষ্টা করছি আপনাদের এখানে কিছু দেওয়ার জন্য। সেই দিকেও একটা খরচের ব্যাপার আছে। প্রায় 4টি জায়গাতে প্রোগ্রাম চলছে। 4টি জায়গাতে যদি আমরা 100 টাকা করে দিই তো 400 টাকা, 100 টাকাতে কিছুই হবে না আজকাল। হ্যাঁ, তো আপনারা এই বিষয়গুলোর প্রতি প্রথমে আগে দোয়া, তারপর সাহায্যের হাত বাড়াবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার শেষে দোয়া করব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেশিনটা বন্ধ করো, নিয়ে এসো।